আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে টিউটোরিয়াল আমরা দেখাবো যে এটার পকেট প্রোগ্রাম দেখাবো। তো আগে যে পকেটটা দেখাইছি সেটা হচ্ছে ফেসিং পকেট। আজকে দেখাবো যে এই যে এইটাকে সলিড মেটাল থেকে কাইটা কীভাবে এই শেপগুলো নিয়ে আসে। এটা হচ্ছে পকেট প্রোগ্রামের কাজ। তো এটা অন্য একটা পকেট প্রোগ্রাম, সেটা আমি দেখাবো। তো তার আগে যেটা হচ্ছে আগে আমি ফেসিং করেছিলাম। তো ফেসিংয়ের ভিতরে আমি যে জিনিসটা দেখাই নাই, যে হচ্ছে আমি কীভাবে প্রোগ্রাম তো করলাম। প্রোগ্রাম করার পরে এটাকে এনসি কোড করতে হবে আমার। কোড করে এনসি কোডটা আমার ওই সিএনসি মেশিনে দিলে তারপরে মেশিনে কাজ করবে। তো এনসি করার জন্য কী করতে হবে, এই ফেসিংটা আমি করছি আগে, ঠিক আছে? এই ফেসিংটা আমি করছি। এখন এই ফেসিংটাকে আমি এনসি করব। এনসি করার জন্য এই যে দেখেন জিও1 একটা অপশন আছে, এটা মধ্যে ক্লিক করব, দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পরে আপনি কোন ফাইলে নিয়ে রাখতে চান, তো এটা যে কোনো ফাইলে আমি ডেস্কটপে রাখতে চাই, যে ডেস্কটপে নিলাম। তো তারপরে এই জায়গা হচ্ছে ফাইলের নাম দিবেন, আমি দিলাম আমি 10 মিলি কাটার দিয়ে ফেসিং করতে চাই। ফেস তো করছি, তো তারপরে এই যে ওকে, এখানে এনসি আসছে আমার। তো আমার এনসি কোড আইসা পড়ছে। তো অনেকে কি করে এগুলা কাইটা দেয়। তো এগুলা আসলে কাটলেও যান, না কাটলেও তা, জায়গায় কিছুই নেই। উপরে কি দেওয়া আছে 10 মিলি ফেসিং, মানে আমার ইয়ার নাম, মানে এটা কি বলে, এই ফাইলের নাম। আমি এই ফাইলে সেভ করি, এই নামে সেভ করছি। তারপরে ডেট দেওয়া আছে, এই জায়গায় টাইম দেওয়া আছে। তারপরে কোন ফাইলে থেকে আসছে, কোন ফাইলেও গেছে, এইসব বিষয়। তো ম্যাটেরিয়াল দেওয়া আছে উড, কারণ এটা ডিফল্টের ভিতরে উডই সেট আপ করা আছে, যার কারণে ম্যাটেরিয়াল ইকুয়েশন এটি কাইটা দিলেও যা তা দিলে তা। তবে স্কলার বা অনেক লাইন হয়ে গেছে, এগুলো কাইটা দিলে ভালো, নাইলে অনেক ওল্ড মেশিন হলে বা পুরান মেশিন হলে বা আগের ভার্সন হলে নেয় না, প্রোগ্রামটা ঠিক না। তা যার কারণে আর এই এনসি কোডের ভিতরে একটা চেঞ্জ করতে হবে আমাদের, তা হচ্ছে দেখেন প্রথমে একটা অপশান আছে যে জেড জিরো। এই জিরোর আগে আমাদের 1 বসাই দিতে হবে, এবং নিচের যে জিরোটা আছে এটার আগে 1 বসাই দিতে হবে। এটার মানে হচ্ছে জেড জিরো, মানে কাটিং শুরু করবে। এই আরেকটা কাজ আছে, কারণ কন্ট্রোল ইন ক্লিক করে নিচে আরেকটা অপশান আছে যে জেড, এই জায়গায় 1 দিয়ে দিব। তারপরে জেড, এই জায়গায় 1 দিয়ে দিব। এগুলো দিলে হচ্ছে আপনার যে কাটিং যে সময় শেষ হবে, এটা মেশিন যে সময় কাটবে, কাটার শেষ হলে এটা অটোমেটিক 10 মিলি উপরে উঠবে, উপরে উঠটা তারপর এর এই সেন্টারে চলে যাবে। আর যদি এদিকে জিরো দেওয়া থাকতো তাহলে উঠবে ওইটার যে জায়গায় আমি জিরো করছি ওই জায়গায় পর্যন্ত উইঠা, তারপরে জিরো ওই জায়গায় মানে সেন্টারে যাবে। যার কারণে কোনো জায়গায় বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যার কারণে এটা 10 মিলি দিলে একটা সেফটি জোন আর কি। সব ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে দিয়ে দেবো। তারপরে এই সেভ ক্লিক করলে সেভ হয়ে গেছে। তারপরে এটা কেটে দিব আমি। দেখেন আমি এই যে 10 মিলি ফেসিং এনসি ফাইল, দুইটা ফাইল আসছে, একটা ইয়ার ফাইল, একটা এনসি ফাইল। তো এই ফাইলটা এখন আমি এই জায়গা থেকে নিয়ে এই সিএনসি মেশিনে দিলেই আমার কাজ করা শুরু করবে, ঠিক আছে? তো আশা করি সবাই এনসি কীভাবে করে বুঝতে পারছেন। তো এখন এটাকে আমি পকেট প্রোগ্রাম করব। তো পকেট প্রোগ্রামের জন্য টুলপাতে যাব। আবার টুলপাতে গিয়ে এই যে সারফেস রাফ একটা অপশান আছে, সারফেস রাফ, এই যে পকেট, ঠিক আছে? পকেট, ওকে। সিলেক্ট ড্রাইভ সারফেস, মানে কোন সারফেসটা নিয়ে এটা কাজ করবে সেগুলো সিলেক্ট করে দিতে হবে। তো এইটা এই যে অলে থেকে গিয়ে অল এন্টিটিস সবগুলো সারফেস সিলেক্ট করতে হবে, একটা সারফেস যাতে মিসিং না হয়, তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় সমস্যা করতে পারে। তো এটা হচ্ছে কন্টাইনমেন্ট ধরবো, এই জায়গায় ওকে দেবো। তো কন্টাইনমেন্ট কোনটা, যে কোন এরিয়ার ভিতরে এটা কাজ করবে। যেমন আমি এই লাইনটা কন্টাইনমেন্ট ধরছি, কাটার এই লাইনের বাইরে যাবে না, ঠিক আছে? ওকে দিয়ে দিয়েছি। তো ওকে। আর যেটা বলতেছিলাম, এই কোনো একটা সার্ফেস মিসিং হলে, যেমন সাপোজ এই সার্ফেসটা মিসিং, আমি এই অলরেডি সার্ফেসের মধ্যে এই সার্ফেসটা মিসিং হয়ে গেছে, তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু ফাঁপা দেখাবে নিচের দিকে। তাহলে প্রোগ্রাম কিন্তু ওইভাবে নিবে যে এই নিচে সবটা কাইটা ফালাই দিবে প্রোগ্রামে। ওই সময় কী হবো, এই মোলটা কিন্তু বাদ, এটা কিন্তু কোনো কাজে লাগবে না, ঠিক আছে? তো যাই হোক, সবগুলো সার্ভিস ঠিক মতো নেবেন। তো এই পকেট প্রোগ্রাম দেওয়ার পরে এই অপশানটা আমার আসবে, তো টুল লাইব্রেরি। পকেট করার জন্য নর্মালি আমার বড় বড় কাটার ব্যবহার করা হয়, ঠিক আছে? তো 10 মিলি স্টার আমার অটোমেটিক দেওয়া আছে। তো আমি 10 মিলি স্টার নিলাম, এই যে 10 মিলি
ফ্ল্যাট কাটার। পকেট সবসময় ফ্ল্যাট কাটার দিয়ে ব্যবহার করা হয়। তারপরে এই জায়গায় কী করতে হবে, প্লাঞ্জ রেট এই যে 20, সবসময় 20 র্যাপিড রিট্রিক তুলে দেবো। আর এই জায়গায় আর কিছু করতে হবে না, এগুলো এভাবেই থাক। তারপরে সারফেস প্যারামিটার একটা অপশান আছে, এই সারফেস প্যারামিটারে যাব, যে এই জায়গায় কিচ্ছু করতে হবে না, শুধু এই জায়গায় একটা কাজ করতে হবে, স্টক টু লিভ অন ড্রাইভ। মানে হচ্ছে যে আমি পকেটের কাজটা হচ্ছে যে একটা সলিড একটা একদম এই সলিড শেপের একটা এই লোহার ব্লক থাকবে, এটাকে কাইটা আমার ডিজাইনটা বাইর করবে। তো পকেটের কাজ হচ্ছে রাফ যে ম্যাটেরিয়ালগুলো আছে ওগুলো ফালাই দেবে কাইটা। তো কাইটা যদি ফালাই দেয় তাহলে আমার তো কাটলে তো এটা রাফ মানে ফিনিশ আসবে না, এটা ফিনিশ করতে হবে। ফিনিশ করে যদি আমার টোটাল যা ম্যাটেরিয়াল আছে ডিজাইনে যা আছে সব যদি কাইটা ফালাই দেয়, ফিনিশ আমি যে সময় চালাবো ওই সময় তো আর ওই নতুন ম্যাটেরিয়াল পাবে না, তাহলে ফিনিশ করবে কোন জায়গায়? যার কারণে এই জায়গায় স্টকে কিছু ম্যাটেরিয়াল রাইখা দিতে হয়। স্টকে নর্মালি আমি এখন এই কাজটা মনে করেন, এই কাজটা আমি করবো হচ্ছে লোহা। এই স্টকে বিভিন্ন ম্যাটেরিয়াল বেঁধে রাখতে হয়, অ্যালুমিনিয়াম একটু বেশি রাখলে হয়, বা এটা আমার হচ্ছে লোহার ভিতর করবে, বা মাইন্ড স্টিল ব্লক বা যাই হোক এরকম। তো লোহার ভিতর করলে 0.15 রাখলাম আমি স্টকে, মানে পকেট কাটার পরে এই ডিজাইন অনুযায়ী কিছুটা সব দিক দিয়ে কিছুটা এত পরিমাণে এত মিলি ম্যাটেরিয়াল থাইকা যাবে, ঠিক আছে। তারপরে রাফ প্যারামিটার গিয়ে এই টোটাল টলারেন্সের ভিতরে গিয়ে সব সময় নর্মাল দিতে হবে। আর এই যে এই জায়গায় কয়েকটা মাউস দিয়ে ক্লিক করলে 0.025 এটা দিয়ে দিব আমরা। তারপরে ম্যাক্সিমাম স্টেপ ডাউন, এটার মানে হচ্ছে একবারে কতটুকু ডেপথে গিয়ে কাটবে। কাটিংয়ে তো যেমন এই জায়গায় ভিতরে ঢুকবে, ঢুকার পরে যতটুকু ডেপথ দেবো অতটুকু ঢুকে তারপরে ডাইনিভাবে সব দিয়ে গিয়ে এভাবে গিয়ে গিয়ে কাটবে। তো একবারে 2 মিলি দেওয়া আছে, 2 মিলি তো সম্ভব না কাটা, তো 0.1 দিলাম আমি। আর দেখেন এটা সব মিলিমিটার, এই যে মেট্রিক দেওয়া আছে অপশান, আমার সব এদিকে মিলিমিটার আছে, এটার থেকে দেখে নেবেন মেট্রিকে দেওয়া আছে না ইঞ্চিতে দেওয়া আছে। যদি ইঞ্চিতে দেওয়া থাকে আর একদম 0.1 দেন তাহলে কিন্তু মেশিনের অবস্থা খারাপ করে দেবো সব। তো এই জিনিসগুলো দেখে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে স্টেপ ডাউন। তার একটা কাজ হচ্ছে জায়গায় কাট ডেপথ, আমার কাট ডেপথ দিতে হবে। কাট ডেপথ কি দিতে হবে, অ্যাবসোলিউট দিতে হবে সবসময়। এটা হচ্ছে মিনিমাম ডেপথ, 0 দেওয়া আছে, দেখেন মিনিমাম ডেপথ দেওয়া আছে 0, মিনিমাম ডেপথ দেওয়া আছে 0। তা হচ্ছে যে আমার যে জায়গায় জিরো করবো আমি জেটটা এই সার্ফেসে জিরো করবো না, তো এই জায়গায় কিন্তু প্রথম যে কাটিংটা নেবে যদি 0 দেওয়া থাকে সে ওই কাটিংটা শুধু শুধু ঘুরবে, ঠিক আছে। ওই হচ্ছে চেকিং কাটিং বলে আর কি, চেক করবে আর কি সব জায়গায় ঠিক আছে কিনা। তাই এই জন্য আমার তো শুধু শুধু একবার ঘুরায় লাভ নাই মেশিনটা, তার কারণে আমি এই জায়গায় দিব -0.05, একটু হালকা একটু কাইটা ফালাই দিল এটা। আর হচ্ছে ম্যাক্সিমাম স্টেপ ডাউন, ম্যাক্সিমাম স্টেপ ডাউন হচ্ছে সর্বোচ্চ কতটুকু কাটবে, মানে ডেপথ। আমার টোটালি মনে করেন এই সর্বোচ্চ ডেপথ আছে হচ্ছে কাটিং ডেপথ আছে এই 20 মিলি সাপোজ, তো 20 মিলি আছে। আমি যদি 10 মিলি দেই তাহলে এই মেশিনে 10 মিলি কাটবে, এই 20 মিলি আর কাটবে না। কিন্তু আমার আছে 20 মিলি, আমি দিলাম 30 মিলি, মেশিনে 20 মিলি কাটবে, 30 মিলি কাটবে না, মানে ডিজাইনের বাইরে কাটবে না। কম থাকলে কম কাটবে, বেশি থাকলে যা আছে তাই কাটবে। তো এটা অবশ্যই মাইনাস দিতে হবে, মাইনাস আমি 30 মিলি দিলাম, ঠিক আছে, ওকে দিলাম, -30 মিলি দিছি। তারপরে গ্যাপ সেটিংয়ে গিয়ে এই অপটিমাইজ কাট অর্ডার যে অপশানটা আছে এটার মধ্যে একটা টিক দিয়ে দিতে হবে, তারপরে ওকে। তারপরে পকেট প্যারামিটারে গিয়ে নর্মালি পকেট আমরা কাটি কনস্ট্যান্ট ওভারল্যাপ স্পাইরাল দিয়ে, এই কনস্ট্যান্ট ওভারল্যাপ স্পাইরাল সিলেক্ট করে দিব। তারপরে ফিনিশটা তুলে দেবো। তারপরে স্পিন্ডল ইনসাইড টু আউটসাইড, এই স্পিন্ডল ইনসাইড টু আউটসাইড না মানে হচ্ছে ওই যে মধ্যে থেকে কাটবে না সাইডে থেকে কাটবে। এখন আমার সাইডে থেকে কাটিং শুরু করবে, মধ্যে থেকে কাটিং শুরু করবে না। তো এটা হচ্ছে স্টেপ ওভার পার্সেন্টেজ অফ ডায়ামিটার। তো এটা হচ্ছে স্টেপ ওভার দেওয়া হচ্ছে 75%, তো পকেটে নর্মালি 75% আমরা রাখি। তো শেষ, প্রোগ্রামের আর কিছু ওই জায়গায় দেওয়া লাগবে না, এখন ওকে দিব। তো এটা এইরকম একটা মেসেজ দিবে, তো এটা ওকে দিয়ে দিব আমরা। এখন প্রোগ্রামটা আমার রেডি হচ্ছে। এটা করতে একটু কিছুটা সময় নেবে আমার, কারণ টোটাল প্রোগ্রামটা রেডি হইতে।
তো এটা লোডিং হচ্ছে দেখেন, তো লোডিং হোক, দেখি কতক্ষণ লাগে। এটা কম্পিউটারের কনফিগারেশনের উপরে সময় নেই, কনফিগারেশন ভালো হইলে সময় কম নেই। তো এই যে আমার এই যে কাটিং কিন্তু দেখাচ্ছে যে আমার পকেটটা এভাবে কাটবে। এই যে এই দাগগুলো হচ্ছে কাটার এই জায়গা দিয়ে কাটারগুলো চলবে। এটা হচ্ছে টপ সারফেস, এই জায়গাতে ফেসিং তো করাই আছে, এই জায়গায় তো আর কাটিং নিবে না। এই যে এগুলা কাইটে আমার শেপটা তৈরি করবে, ঠিক আছে। এটা হচ্ছে পকেটের কাজ, পকেট প্রোগ্রাম। তো আমি সলিড করে দেখি এটাকে কীভাবে কাটে। এটাকে ওকে দিলাম, এই যে কাটতেছে, এভাবে কাটবে। স্পিড বাড়াই দেই, 10 গুণ স্পিড দেই, দেখেন এই যে কাটতেছে আমার। ঠিক আছে, কাটিং শেষ আমার। দেখেন ওই একটা সলিড লোহা কাইটা কী করলো, আমার শেপটা তৈরি করলো। কিন্তু এখানে এই জায়গায় কিছু এই যে এই যে দাগ দাগ আছে, ফিনিশ আসে না কিন্তু। কিন্তু আমি যদি এখন এইটাকে যদি আমি প্রোডাকশনে পাঠাই, তাহলে এই যে রাফ থাকবে। এই আমরা নর্মালি প্লাস্টিকের যে পণ্যগুলো আমরা দেখি কি ফিনিশ, একদম সুন্দর ফিনিশ থাকে। এই ফিনিশ করার জন্য আমি এই যে স্টকে কিছুটা ম্যাটেরিয়াল রাখছি, এই ফিনিশের কাজটা করার জন্য এটাকে ফিনিশ করতে হবে। না হলে এই অবস্থায় তো প্রোডাক্ট তো এটা তো মার্কেটে দেওয়া যায় না, ঠিক আছে। তো ওকে কাইটে দিলাম। এখন আমি দেখি এই যে এইভাবে কাটবে, ঠিক আছে। তারপর এইটি এখন এইটাকে আবার এনসি করে আমি মেশিনে দিলে মেশিনে অটোমেটিক কাজ করা শুরু করে দেবে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।